মা, পায়া অনেক বেশি মজা। হ্যাঁ মা, আজ পায়া রেঁধেছি। আর খুব সহজেই আমি পায়াটা রান্না করেছি। এখানে খুব বেশি আমি ঝামেলা করিনি। আর খুব বেশি ঝামেলা ছাড়াই পায়াটা যে খেতে এত বেশি মজা হয়েছিল কি বলবো, সত্যি অসাধারণ। এভাবে যদি রান্না করেন তাহলে আপনারাও নিশ্চয়ই অনেক মজা খাবেন। আর এটা যদি খুব সুন্দরভাবে রান্না করতে চান তাহলে খুব বেশি ঝামেলার একদম প্রয়োজন নেই। আমিও একদম ঝামেলা করিনি। আর এটা কিন্তু অনেক স্বাদ লেগেছিল, জিভে লেগে থাকার মতো স্বাদ। এত স্বাদ সবসময় হয় না। আমি এখানে একটা গরুর পায়া নিয়েছি। এখানে খুব বেশি একটা পায়া ছিল না। আমার বাসায় মাত্র একটা গরুর পা ছিল। আর সেটা দিয়ে আমি তৈরি করে ফেললাম গরুর পায়া রান্নার ব্যবস্থা। আর এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে আগেই কেটে নিলাম। আর এবারে যেটা করবো তেল দিচ্ছ মা? হ্যাঁ মা, প্রথমেই আমি তেল দিয়ে নিয়েছি। এবারে আমি সকল প্রকার মশলা দিয়ে দেব। আর দারচিনি, এলাচ এগুলোও দিয়ে দেব। মাংস রান্না করতে যে যে মশলা প্রয়োজন আমি সকল মশলাই দিয়ে দেব। সাথে দিয়ে দেব আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি আমার প্রয়োজন মতোই দিয়ে দেবো। খুব বেশি একটা ঝাল যে না খাবে সে নিশ্চয়ই মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিবে। এবার আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, তা না হলে কিন্তু স্বাদ একদম ঠিক থাকবে না। আর দিতে হবে লবণ। লবণের পরিমাণ যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবে লবণ দিয়ে দিবেন। লবণের পরিমাণ বেশি হলে কিন্তু খেতে একদম ভালো লাগে না, তাই অবশ্যই লবণের দিকে খেয়াল রেখে এরপরে দিতে হবে। এবারে আমি সকল মশলাগুলোকে মাংসের গায়ে লাগিয়ে দেব। খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে মেখে লাগিয়ে দেব। আর এভাবে মাখিয়ে রান্না করলেই আমার কাছে মনে হয় যেন পায়াটা খেতে অনেক বেশি টেস্ট হয়। আর তাই আমি মেখেই সবসময় পায়াটা রান্না করি। খুব বেশি একটা পায়া নিয়ে ঝামেলা করতে একদম ভালো লাগে না। এবার আমি দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো সব দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। হ্যাঁ, আর এই ধনিয়ার গুঁড়োটা দিলে মাংস থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। আর যেটার জন্য এই পায়াটা খেতে অনেক বেশি মজা হয়। তাই আমি এগুলোকে সবকিছু দিয়ে আবার আমি নাড়াচাড়া দিয়ে দেব, যাতে করে এটা একদম নিচে চলে যায় এবং খুব সহজে মাংসের সাথে মিলে যায়। ঘ্রাণটা যাতে সমস্ত মাংস থেকে বের হয়। আর এভাবে আমি খুব সুন্দরভাবে মাংসটাকে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে মাংসের ভিতর থেকে একটু ঝোল বেরিয়ে আসে। আর সে ঝোলটাকে আমি শুকিয়ে নেব। এটা শুকনো হয়ে গেলে আমি এর ভিতরে মাংস হওয়ার জন্য যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু ঝোল দিয়ে দেব। ব্যাস, আর কোনো ঝামেলা নেই। এখনই কি ঢাকনা দিয়ে ঢেকে রাখবে? হ্যাঁ, তার আগে আমি এর ভিতরে প্রয়োজন মতো ঝোল দিয়ে দেব। আর খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু নাড়াচাড়া দিয়ে দিলে বেশি ভালো হবে। তাই নাড়াচাড়া দিয়ে আমি উপর নিচ করে যাতে ঝোলের সাথে মশলাটা মিলে যায় এদিকে খেয়াল রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর কোনো ঝামেলা নেই, একদম কমপ্লিট। আর এবারে আমি কিছু সময়ের জন্য রেখে দেবো। আর যখন 3-4টা ছিটি উঠবে এরপরে খুলে ফেলবো। খুব সহজেই হয়ে যাবে আমার পায়া রান্না। আর এভাবে রান্না করে খেলে আর কি প্রয়োজন, কোনো ঝামেলা নেই, অনেক বেশি টেস্ট হয়। আর তাই আমি খুব বেশি একটা ঝামেলায় যাই না। যখন আমি প্রেসার কুকারে ঢাকনা খুলি দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, একদম সুন্দর। কি যে সুন্দর একটা কালার, আসলে বলে না কালারই মনে হয় যেন কতটা টেস্ট বোঝা যায়। সত্যি এটা যে টেস্টি হয়েছে সেটা কিন্তু এটার কালারই বোঝা যাচ্ছে। আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, অসাধারণ। আর এই খাবারটা আমার খুব বেশি পছন্দ ছিল, তাই আমি একদম ঝামেলা ছাড়া এই খাবারটা তৈরি করে ফেলেছিলাম। আর তাই আমি আপনাদের সাথে খাবারটা শেয়ার করলাম। আর এই পায়াটা আপনারা গরম ভাত কিংবা রুটি অথবা ছিটিয়া রুটি যার সাথেই খান না কেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর দেখতেও অনেক বেশি লোভনীয় হয়েছিল। আর সত্যি খেতে অসাধারণ হয়েছিল। আমার বাচ্চা তো অনেক বেশি পছন্দ করেছিল এই খাবারটা। অনেক বেশি মজা তো। হ্যাঁ, এটা খেতে সত্যি অনেক বেশি মজা হয়েছিল। শুধু আমার বাচ্চাই নয়, আমার পরিবারের সকলেই এই খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করেছিল। আর দেখতেই পাচ্ছেন খুব সহজে আমি এই খাবারটা তৈরি করে ফেলেছিলাম। আর যেমন ছিল লোভনীয় তেমন ছিল টেস্টি। আর এভাবেই খুব সহজে পায়া রান্না করা যায়। আর তাও একদম ঝামেলাবিহীন, একদম নাড়ানাড়ির কোনো ঝামেলারই প্রয়োজন নেই। মেখে ঝুঁকে একসাথে প্রেসার কুকারে দিয়ে পায়াটা রান্না একদম কমপ্লিট হয়ে যায়। আর খুব সহজেই এই পায়াটা রান্না করা যায়। তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই যেটা ভালো লাগে, আমার ভালো লাগার জিনিসটা আমি আমার ভালো লাগার পেজে অবশ্যই শেয়ার করলাম, যাতে করে আমার বন্ধুরা সকলেই এই খাবারটার সহজ রেসিপিটা দেখতে পারে। আর এভাবে রান্না করে খেলে আমি না শুধু সকলেরই আমার মনে হয় ভালো লাগবে। তাই আমি আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর এদিকে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। আর এভাবে যদি আপনারাও রান্না করে খান অবশ্যই আপনাদেরটাও খেতে একদম লোভনীয় হবে, নিশ্চয়ই লোভনীয় হবে। আর আমাকে অবশ্যই সাহস যোগাবেন। আপনাদের অনুপ্রেরণায় হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।